বিকাশের ব্যালেন্স কিভাবে চেক করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো আপনাদের। যারা বিকাশের ব্যালেন্স চেক করতে পারেন তারা চলে যেতে পারেন। অনেকেই বলতে পারেন যে এটা সামান্য বিষয়, ভিডিও বানানোর প্রয়োজন কি? অনেকেই জানে না ভাই, এর জন্য আমি বানাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপসে আছি। বিকাশ অ্যাপস থেকে কিন্তু ব্যালেন্স চেক করা একদম সহজ। আপনারা জানেন যে বিকাশের ব্যালেন্স দুইভাবে চেক করা যায়, একটা হচ্ছে ডায়াল পদ্ধতি আর একটা হচ্ছে বিকাশ অ্যাপস থেকে। বিকাশ অ্যাপস থেকে কিন্তু আমি এর আগে দেখিয়েছি, একদম সিম্পল। বিকাশ অ্যাপসে আছে ব্যালেন্স দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু ব্যালেন্সটা দেখতে পারেন। অনেকেই ডায়াল করে চেক করতে পারেন না, ঠিক আছে? অনেক সময় নেট থাকে না, ডাটা থাকে না, তখন আপনি কীভাবে ব্যালেন্সটা চেক করতে পারবেন এই পদ্ধতি আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। শুধুমাত্র ডায়াল পদ্ধতি এখানে দেখিয়ে দিচ্ছি। ডায়াল অপশনে যাবেন, ডায়াল অপশনে যাওয়ার পর বিকাশের যে কোডটা *247# এই কোডটা ডায়াল করবেন আপনার সেই সিম থেকে, যে সিমের বা যে বিকাশের আপনি ব্যালেন্স চেক করবেন, ঠিক আছে? আমি এই রবিতে চেক করব, রবিতে ক্লিক করলাম, ঠিক আছে, চাপ দিলাম। আর আপনি যদি বাটন ফোন হয়ে থাকে তাহলে আপনি এই ওকে বাটনে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু ক্লিক করেছি। ক্লিক করার পর এই অপশনটা আছে, দেখেন 10টার মতো অপশন আছে, ঠিক আছে? এখানে মাই বিকাশ আছে 9 নাম্বারে, দেখতে পাচ্ছেন? তাহলে এই যে ফাঁকা বক্স যেটা আছে এখানে আপনার 9 দিতে হবে। বাটন ফোন হলে ওকে ক্লিক করবেন, ওকে ক্লিক করবে, এই অপশনগুলো আসবে। ওকে ক্লিক করার পর ওখানে 9 দেওয়ার পরে সেটা ক্লিক করবেন বা ওকে ক্লিক করবেন, ঠিক আছে? আমার যেহেতু এখানে সেন্ড অপশন আসছে, এখানে আমার অ্যান্ড্রয়েড মোবাইল, সেক্ষেত্রে এখানে 9 দেওয়ার পর এই সেন্ডে ক্লিক করব, ঠিক আছে? আবার বাটন মোবাইল হলে শুধু ওকেতে ক্লিক করব, ঠিক আছে? তাহলে এখানে সেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন তারপর কি আসে। পর দেখেন এখানে আরও কিছু অপশন আছে। এখান থেকে 1 নাম্বার আছে চেক ব্যালেন্স, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে 1 দিতে হবে, ঠিক আছে? 1 দেওয়ার পর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর দেখেন তারপরে কি বলছে, ইন্টার পিন। এখানে কিন্তু আপনার বিকাশের পিন দিতে হবে, এখানে অন্য কোনো পিন দিলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? আপনি যে বিকাশের এখানে ব্যালেন্স চেক করবেন সেই বিকাশের পিনটা এখানে দিতে হবে, তাহলে আপনার বিকাশের ব্যালেন্সটা চেক করতে পারবেন। সেক্ষেত্রে আমি এখানে আমার পিনটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশের পিনটা দিয়েছি, দেওয়ার পর এখানে সেটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার বিকাশের ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসছে, 155 টাকা 16 পয়সা আছে, ঠিক আছে? আপনারা এভাবেই ডায়াল পদ্ধতি অবলম্বন করে আপনার বিকাশের ব্যালেন্সটা চেক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয় জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।